আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন নাযিল করেছেন, কি জন্য নাযিল করেছেন, রাসূলকে কেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিজেই বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে হেরে যাওয়া নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য কোরআন আমি আপনাকে দিয়েছি। নবীর জন্ম যে যুগে, সেই লোকগুলোও কিন্তু খারাপ ভালো ছিল না, চরম খারাপ ছিল, নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ, ওরা আবার আরেক দেখায় দেয়, আরো ভয়ঙ্কর। মা বাবা মাকে তালাক দিয়েছে, মানে সৎ মা, পরের দিন ছেলে যা বিয়ে করে নিয়ে আসছে। এত অজ্ঞ, এত বর্বর একটা জাতি, সততা বিভক্ত জাতি, সে জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কোরআন দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের এই মানুষগুলোকে সহজে ভালো করা যাবে না। 54 বছর সব চেষ্টা করেছে, লাভ হয়নি। হয়েছে কিছু লাভ? সুদ কমছে না বাড়ছে? ডাকাতি কমছে না বাড়ছে? গত 31 অক্টোবর আমার প্রোগ্রাম ছিল সয়দাবাদ মোড়ে। আমি 18-19 বছর যাবৎ একটানা সেখানে মাহফিল করি, একই ডেটে একই সময়ে। মাহফিল শেষে আমি উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়ার দিকে ফিরছিলাম, বগুড়া রংপুরের দিকে মাহফিল। ফেরার পথে আপনাদের কোনাবাড়ি তো মনে হয়, কোনাবাড়ির মোড়েই আমার গাড়ির গতি তখন 70 থেকে 80 কিলোমিটার। দেখি কোন দরবেশ জনে এত বড় একটা ইট গাড়ি বরাবর দিল মেরে। তো ড্রাইভার বলে, হুজুর ব্রেক করি। ব্রেক তো করাই যাবে না, পিসাবরা বসে আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি বেশি দূরে? কোথায়? এই তো কাছে। হয়তো কারো খালাতো ভাই মামাতো ভাই থাকতে পারে, থাকতেই পারে। সবাই তো আদম সন্তান। কেউ কেউ আদম সন্তানের বাইরে আছে বলেন তো? জাত তো একটাই। মূলত জাত কয়টা বলেন? একটা। কার সন্তান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সব আদম সন্তান। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? এই জাতিকে শাসন করার জন্য যে আইন দরকার, সে আইনটা এই জাতির উপরে এখনো ট্রিট হয়নি। যদি এই কোরআন দিয়ে যদি প্রয়োগ হতো, সব বন্ধ হয়ে যেত। আস্তেক্ষণ কেন? আস্তেক্ষণ কেন? বাড়িতে লেগেছে আগুন, নিভাবেন কি দিয়া? পানি দিয়া। বাড়িওয়ালা হাউমাও করে কান্দে আর বলে, ভাই আগুন ধরে শেষ, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান। পাশে দিয়ে যাচ্ছিল একজন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান, বিসমিল্লাহ বলে দিছে এক ড্রাম ডিজেল ঢেলে। আগুন কি কমার কথা না বাড়ার কথা? বিসমিল্লাহ কয় কি কাম হবে? হবে না তো। আপনি বিসমিল্লাহ তখন বলবেন যখন আপনার ভরসা একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে, সেও দিছে ঢিলা আগুনের মধ্যে। আগুন তো দ্বিগুণ 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 জ্বলবে, কারণ আগুন নেভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নেভানোর জন্য প্রয়োজন হলো কি? পানি। আমার বন্ধুগণ, আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, তেমনি সমাজের যে আজকে আগুন দাও দাও করে জ্বলছে, প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, ছিনতাই হচ্ছে, অন্যের পুকুর দখল হচ্ছে, জবরদখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অন্যের স্ত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে জেনা করছে, ধর্ষণ করছে, অত্যাচার করছে। এই সব কিছু অনাচার বন্ধ করার জন্য যেমন আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন,
তেমন এই সমাজের আগুন দাও দাও করে যে জ্বলছে, আগুন নেভানোর জন্য দুনিয়ার কোন আইন দিয়ে হবে না, কোরআনের প্রয়োজন। আস্তে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা। এই কথা বললি বলে হুজুর আলোচনার মোড় তো অন্যদিকে চলে গেল। আমাদের কথা যখন আমরা একটু সোজা লাইনে নিয়ে যেতে চাই, 16 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি, ছাড়িও নাই, কথা কইছে। আমি আব্দুল্লাহ আমিন 16টা বছর জীবনের বহু ঝুঁকি নিয়ে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে পাবনাতে। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে, বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে, বহু ষড়যন্ত্রই করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্র যদি অবৈধ হয়, ষড়যন্ত্র তো অবৈধই হয়, চেতনা যদি অনৈতিক হয়, তাদেরকে তো অবশ্যই মামু বাড়ি দিল্লি যেতেই হবে, ঠিক কিনা। দেশকে ভালোবাসেন না তো দিল্লি দিল্লি করেন কেন? দেশকে ভালো করলে আমরা দেশকে নিয়ে ভাববো, দিল্লিকে নিয়ে ভাবার সময় আমাদের নাই, ঠিক কিনা। এটা ভাবতে হবে। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণের কথায় আমার যে মেসেজ সেটা হলো, আমরা কোরআন নিয়ে সাথে থাকতে চাই, কোরআনকে নিয়ে থাকতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন নিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার সব গঠনে আমরা কোরআনকে সবার আগে রাখবো, কিসমত খুলে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সেই কালামে হাকিম থেকে আমি 2-3টা আয়াত সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। বলেন কি হক? কোন হক? হক ব্যাটারি? হক মানে হচ্ছে অধিকার, দ্য রাইটস। কথা বলা যাবে না, এই যে কথা বলা যাবে না, শোনা যায় থাকা। রাইটস, অধিকার।